হ্যালো এভরিওয়ান, আমার নাম আদনান। আজকে আমি স্ট্রিং বিল্ড ইন ফাংশন নিয়ে এই ভিডিওটা নিয়ে আসছি। তো প্রিভিয়াসে আমি গেটস ফাংশন আর স্ক্যানার ফাংশন নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। তো আশা করি আজকে কিছু স্ট্রিংয়ের বিল্ড ইন ফাংশন নিয়ে কাজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটু কিছু নোট ডাউন করে রেখেছি, যে স্ট্রিং লেন্থ, স্ট্রিং কপি, স্ট্রিং সিএমপি মানে কম্পেয়ার বোঝাচ্ছে, স্ট্রিং ক্যাট মানে ক্যাটগুলো। তো ফার্স্টে আমি স্ট্রিং লেন্থ নিয়ে কথা বলি এবং কোড করছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। স্ট্রিং লেন্থ আমি জাস্ট মুখে বলি। স্ট্রিং লেন্থ হলো যে সাপোজ আমি একটা টেক্সট লিখলাম, এখানে কয়টা ক্যারেক্টার সেটাকে ডিফাইন করার জন্য স্ট্রিং লেন্থ ফাংশনটা ব্যবহার হয়ে থাকে। বাট এই ফাংশনটা কীভাবে ব্যবহার করে, তো হয়তো অনেকজন নাম জানেন কিন্তু ব্যবহারটা জানেন না। তো আমি কোড করে মাধ্যমে আপনাকে এক্সপ্লেন করছি। অবভিয়াসলি এটা তো লাগবেই, যেহেতু স্ক্যানওয়েসের প্রয়োজন হলে এটা লাগে। তো আমরা এখন ইন্টিজার না, যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করবো, তো অবভিয়াসলি আমরা ক্যারেক্টার ভ্যারিয়েবল নেব, যে কোনো একটা নেম ইউজ করলাম। যেহেতু আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব, তো অবভিয়াসলি আমাদের সাইজ দিতে হবে, যে আমি কয়টা ক্যারেক্টার নিব, কয়টা ক্যারেক্টারের উপর সাইজটা দিতে হবে। তো আমি যদি 12টা ক্যারেক্টার আমি ইউজ করতে পারবো। তো পরবর্তীতে আমি এখন একটা ডিক্লেয়ার করলাম। তো আমি প্রিভিয়াস একটা গেটসের ব্যবহারটা দেখিয়েছিলাম, গেটস মানে স্ক্যান অ্যাপটা নেওয়ার মতো। তো জাস্ট নিলাম। তো আমার মেন টার্গেট হলো যে, দেখুন লক্ষ্য করুন, আমার মেন টার্গেট হলো ফার্স্ট 1 নম্বর যে লেখা ছিল স্ট্রিং ল্যাম্প, এলিয়ান ল্যাম্প, স্ট্রিং ল্যাম্প মানে আমি একটা নাম লিখবো, ওই নামে টোটাল কয়টা ক্যারেক্টার আছে সেটা ডিফাইন করার জন্য আমি এই ফাংশনটা ব্যবহার করব। তো আসলে কীভাবে ব্যবহার করে, প্রথমে আমি স্ক্যান করলাম। স্ক্যান করার পর আমি আরেকটা ভেরিয়েবল রাখি, যে আমি কোথায় রাখবো, আসলে ল্যান নামে একটা রাখলাম, যে আমি তো সাইজ এটা আজ অবশ্যই আপনার ডিপেন্ড করে। আপনি এখন যাচ্ছে একটা টেক্সট লিখলেন, সেখানে কয়টা সাইজ আপনি জানতে পারছেন, তো এই মাধ্যমে জানতে পারবেন। তো আমি সাইজটা নেব, এটাতে রাখবো এবং এই ফাংশনটা ব্যবহার করলাম strlen। আমি যখন এটা ব্যবহার করছি, তো দেখা যাচ্ছে তো আমার নামটা জাস্ট যেই নামটা আমি স্ক্যান করছি ওইটা জাস্ট বসিয়ে দেবে। তার মানে স্ট্রিং লেন্থটা এটা প্যারামিটার, একটা ভ্যালু, যেটা আপনি স্ক্যান করবেন সেটা এখানে প্যারামিটার দিয়ে দিবেন, একটা প্যারামিটার সেখানে ব্যবহার করবেন। এবং এই স্ট্রিং লেন্থটা সে বিল্ডিং করা ফাংশন, যেহেতু অলরেডি ক্রিয়েট করা একটা ফাংশন, সেটা সরাসরি এখানে কতটা সাইজ সে সরাসরি সাইজে চলে আসবে। আর এখন যখন সাইজে চলে আসবে, তখন আপনি ডিসপ্লে প্রিন্টের মাধ্যমে ডিসপ্লে করতে পারেন। %d যেহেতু ইন্টিজার হিসেবে ব্যবহার করেছেন, %d সাইজ ওকে সাইজ। তাহলে আপনি একটা নাম লিখছেন, ওই নামটা যে কোনো একটা কিছু লেখেন, সেটা সাইজটা আপনি বিল্ডিং ফাংশনের মাধ্যমে জানতে পারবেন। তো আমি আশা করি কোডটা লিখে ফেলেছি, এখন আমি আপনার ডিসপ্লে করে দেখাতে যাচ্ছি। দেখুন, what's wrong, no problem, maybe হ্যাঁ, আমি আরেকটা বলি, এই বিল্ডিং ফাংশনগুলো যখন আপনি ক্রিয়েট করবেন, অবভিয়াসলি আপনাকে আমি আরেকটা মিসিং করেছি, যে গেটস যেহেতু ইউজ করেছি, তো অবভিয়াসলি আমাকে এখানে স্ট্রিং একটা হেডার ফাইল ব্যবহার করতে হবে। স্ট্রিং, এটার জন্য আমাকে বাধা দিয়েছে রান করতে। এখন আশা করি কোনো সমস্যা হবে না। তো দেখুন, আমি একটু মডিফাই করি সাইজটা, একটা নাম যে আপনারা তো সাইজ, তাহলে বুঝতে পারবেন নেমের সাইজটা, সাইজটা বুঝতে পারবেন। তো ডিসপ্লে করে দেখাচ্ছি। সাপোজ আমি আমার নামটাই ব্যবহার করি, তো প্রত্যেকজনে তার নিজস্ব নাম ব্যবহার করতে পছন্দ করে, আমার ক্ষেত্রে কেন না নয়, ADNN। তো একটু লক্ষ্য করুন, স্ক্রিনে চোখ দিয়ে দেখুন যে আমি কয়টা ক্যারেক্টার ইউজ করেছি। একটা ওয়ার্ড, ADNN অর্থাৎ 5টা। তার মানে বিল্ডিং ফাংশন সে সরাসরি 5 কাউন্ট করছে, কেন? 5টা দেওয়া ছিল বলে। দেখুন সাইজ 5, তার 5টায় আমার ক্যারেক্টার আছে। তো আপনি আবার একটু লক্ষ্য করুন, সাপোজ আমি একটা ইউজ করলাম, তাহলে অবভিয়াসলি একটা আসছে। তার মানে এটা অলরেডি ক্রিয়েট করা ফাংশনগুলো, জাস্ট আপনি শুধু
কত ইজিভাবে এদের ফাংশনগুলো ব্যবহার করে যে কোনো বড় বড় সাইজগুলো আপনি মানে ইউজ করতে পারবেন। তো দেখুন আমি আরও যদি বড় ইউজ করি, সাপোজ আমি জানি না কটা ওয়ার্ড আমার এখন জানা যায়, কিন্তু এটা কি ইটস ইজ পসিবল যে আমি একটা একটা করে গণে সাইজটা জানতে পারবো? বাট ইটস কোয়াইট পসিবল, ইম্পসিবল বলা যায়। তো সেক্ষেত্রে আপনি জাস্ট স্ট্রিং ল্যান্ডটা ফাংশন ব্যবহার করে সরাসরি আপনি এটাকে একটা ফাংশন কল করবেন, নামটাকে ডিক্লেয়ার করবেন, অটোমেটিক আপনি জানতে পারবেন কয়টা সাইজ। অলরেডি 43টা দেওয়া আছে, যেহেতু আমি ওই সাইজটা কম নেওয়ার কারণে আমার এটা ভেঙে গেছে। মানে দেখুন আমি 12 পর্যন্ত নিয়েছি, কিন্তু ক্যারেক্টার নিয়েছি 43টা, এটার জন্য প্রবলেম। বাট আশা করি আমার মনে হয় বুঝতে পেরেছি। তো থ্যাংক ইউ, আশা করি পরের টিউটোরিয়ালে আমি স্ট্রিং কপি নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।